বান্দার প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন, এই মর্মে একখানা হাদিস আমি আপনাকে শোনাই। একদিন এক বেশ্যা মহিলা, কি মহিলা? বেশ্যা, পতিতা। এই মহিলাটা রাস্তা দিয়ে যাচ্ছে। তো আপনার আমার সেন্সে তো স্বাভাবিকভাবে শুনেই মনে হলো পতিতা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা ওই কথা বলছেন যে 3 ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে একটা হলো আদ-দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। 3 ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে 3য় নম্বর ব্যক্তি হলো দায়ুস, জান্নাতে যাবে না। আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, যে তার পরিবারের ভিতরে নোংরামি ছড়িয়ে দেয়, সে জান্নাতে যাবে না। নিজে নোংরামি করে, পরিবারের নোংরামি ছড়ায়। এই পতিতা মহিলাটা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে একটা কুকুর, পৃথিবীর আবার উৎকৃষ্ট প্রাণী নয়, একটা নিকৃষ্ট জাতের প্রাণী কুকুর, একটা কুয়ার সামনে বসে একবারে জিহ্বা বের করে দিয়ে খুব তৃষ্ণায় কাতর। এই মহিলাটা কুকুরটা দিয়ে থমকে দাঁড়ালো। কুকুরটার প্রতি তার দয়া হলো। তো আরবের মানুষ চামড়ার মোজা পরে, চামড়ার মোজা। আমরা যে স্যান্ডেল মোজা পরছি তারপরে জুতা পরি, কিন্তু আরবের মানুষ যেটাই মোজা ওটাই জুতা। তো পা থেকে চামড়ার মোজা মানে জুতা খুলে নিজের রন্নার আসলে বাঁধলো, বাঁধার পরে পুকুরে নামাই দিল বা কুয়ায় নামাই দিল। মোজা ভর্তি পানি তোলে এবার কুকুরটার মুখে দিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, হে নবী, মানুষকে জানাই দেন কাদ গফারতু লাহা, তাকে আমি ক্ষমা করে দিলাম। সে যে তার সারা জীবন এই বেশ্যাবৃত্তি করলো, পতিতাবৃত্তি করলো, আল্লাহ যে শাকুর, আল্লাহ যে বান্দার প্রতি কৃতজ্ঞ, আবার আল্লাহ যে বান্দার কৃতজ্ঞতা স্বীকার করেন, সেটা বোঝানোর জন্য আপনাকে বলছি যে আল্লাহ সঙ্গে সঙ্গে নবীকে ফরমান বলেন, নবী, যে আমার সৃষ্টি জগতের উপরে দয়া করে, আমি আল্লাহ তার উপরে দয়া করলাম। সে যেহেতু আমার কৃতজ্ঞতা স্বীকার করছে, আমি তাকে ক্ষমা করার মাধ্যমে তার কৃতজ্ঞতা পোষণ করলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হে নবী, জানিয়ে দাও এই পতিতা মহিলাটাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। সেজন্য আল্লাহ বলছেন, ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ হচ্ছেন গফুর, অতীব ক্ষমাবান, শাকুর এবং সর্বোচ্চ কৃতজ্ঞতা পোষণকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 133 এবং 34 নম্বর আয়াতে আরো কথা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে পৃথিবীর মানুষেরা, দৌড়াও তোমরা ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতের ব্যক্তি আসমান জমিন শুধু নয় বরং তার চেয়েও বিশাল। আসমান এবং জমিনের কতটা ব্যবধান কল্পনা করতে পারেন? আসমান এবং জমিনের ব্যবধান, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 3,35,00,000 কিলোমিটার। কত? সূর্য থেকে পৃথিবীর জমিনে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তাই এটা তো প্রথম আসমানের কত নিচে। সহিহুল বুখারীর ভিতরে হাদিস এসেছে, তোমরা যত দ্রুতগামী ঘোড়া আবিষ্কার করতে পারবে, তোমরা যত দ্রুতগামী বাহন আবিষ্কার করতে পারবে, এই দ্রুতগামী বাহনগুলো দিয়ে যদি একেবারে বিদ্যুতের গতিতে 1,86,000 কিলোমিটার যায় বিদ্যুৎ 1 সেকেন্ডে। কত সেকেন্ডে? কত মিটার? কত কিলোমিটার? 1,86,000 কিলোমিটার। এইভাবে 500 বছর যাবে। কয় শত বছর? 500 বছর যাবে, তখনই কেবল প্রথম আসমান হয়তো ধরা ছোঁয়া যেতে পারে। কিন্তু আজও কেউ প্রথম আসমানে যাইতে পারে? এই জন্য তো কিছু মানুষ মেরাজ অবিশ্বাস করে যে না, আমরা এখনো বুঝতে পারলাম না প্রথম আসমান কোথায়, আর তোমাদের নবী 7ম আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহায় যায়, এটা বিশ্বাস করা যায় না। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে বুঝাচ্ছিলাম
পৃথিবীর জমিন থেকে 500 কোটি বছর একটা দ্রুতগামী বাহন আলোর গতিতে যদি যায় তাহলে প্রথম আসমানে পৌঁছা সম্ভব। এটা কি কম ব্যক্তি মনে হচ্ছে আপনাদের? এতটুকু ফারাক, এই বিশাল পরিমাণ ফারাক। আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দৌড়াও ওই জান্নাতের দিকে, তোমরা দৌড়াও তোদের রবের ক্ষমার দিকে, যে জান্নাত হলো আসমান এবং জমিনের পরিবৃত্তির চেয়েও বিশাল। রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত কোনো অভদ্র মানুষের জন্য রাখি নাই। উইদ্দাত এটা তৈরি করা আছে, এটা রেডি করা আছে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীত মানুষদের জন্য, আল্লাহ সচেতন মানুষদের জন্য।